फ्रेंड्स वेलकम टू माय चैनल सुप्रिया होम किचन। तो आज मैं আপনাদেরকে নিয়ে এসেছি গিলে মেটের ঝাল। তো তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিলাম, টমেটো নিলাম, ভালো করে এগুলো কেটে নিচ্ছি। বর বললো এগুলো খাবে, তো এগুলো বানিয়ে দিচ্ছি। তো আমি কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। তার আগে কড়াইটা জেলে দিই। কড়াইটা জেলে দিলাম, কড়াইটা গরম হোক, ততক্ষণ এই কাঁচা লঙ্কাটা আমি ভালো করে কেটে নিই, কুচি করে নিই। না কুচি করলেও হয়, ছিঁড়ে দিলেও হয়, তো আমি কুচি করে নিচ্ছি। এভাবে কুচি করে নিতে হবে। ব্যাস, কুচি করা হয়ে গেল। এবারে দেখুন কড়াইটাও গরম হয়ে গেছে। তো আমি কড়াইয়ের মধ্যে এবারে একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখুন 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। চিনিটা অন করে দিলাম। কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ব্রাউন কালারে করে ফিরছি। তো পেঁয়াজটা ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচের মতো রসুনের পেস্ট নিলাম। এটাও ভালো করে পেঁয়াজের সাথেই ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে নষ্ট হয়ে যায়। পেঁয়াজের সাথে এটা ভেজে নেব। টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা, এই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এটা ভালো করে ফিরছি। এটা ভাজা হয়েছে। এবার আমি গিলেগুলো আগে দিয়ে দেবো, যেহেতু এগুলো একটু করতে সময় লাগে। তো গিলেগুলো আগে দিয়ে দেবো, মেটেগুলো পরে দেবো। গ্যাসটা আস্তে করে দিই। মেটেগুলো রেখে দিলাম, মেটেগুলো পরে দেবো। গিলেগুলো আগে দিয়ে ভালো করে কষিয়ে নিই, পরে ফিরছি। দেখুন তেল বেরোচ্ছে। আমি এবারে নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেবো। দিয়ে এটাকে নাড়াচাড়া করবো ভালো করে। তো এর সাথে আমি গুঁড়ো মশলা দিয়ে দিই, মশলাগুলো সাথে দিয়ে দিই। ঝাল ডাল যত হবে তত ভালো লাগবে। বেশ 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর হলুদের গুঁড়ো 7 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করবো, করে পরে ফিরছি। এবার আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে ভালো করে কষিয়ে ফিরছি। স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এই মেটেগুলোও দিয়ে দেবো। মেটেগুলো দিয়েও কষতে থাকবো। এবারে কষিয়ে কাছে ফিরছি। দেখুন বন্ধুরা, একটা সিদ্ধ আলু ছিল, সিদ্ধ আলুটাকে এরকম চটকে এই ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। ভালো লাগবে খেতে, ঝোলটা গ্রেভি গ্রেভির ভাবটা হবে। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর জিরের পাউডারের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে ফিরছি। তো দেখুন বন্ধুরা, আমার গিলে মেটের তরকারি রেডি হয়ে গেছে। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।